একটু লক্ষ্য করবো এদিকে। আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করেছেন কাদের জন্য? মুত্তাকীদের জন্য। আমার সঙ্গে একটু আওয়াজ দেবেন। আল্লাহ জান্নাতকে সৃষ্টি করেছেন মুত্তাকীদের জন্য। এবার আসুন আমরা লক্ষ্য করি মুত্তাকী কারা? মুত্তাকী কাদেরকে বলে? আল্লাহ তাআলা এর ব্যাপারে সুন্দর করে কোরআনুল কারীমে সুন্দরভাবে বলে দিয়েছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন মুত্তাকী কারা। মুত্তাকী যারা হবে তাদের কয়েকটি গুণ থাকবে, তাদের পবিত্র পবিত্র কয়েকটি গুণ থাকবে। সর্বপ্রথম যে গুণ মুত্তাকীদের থাকবে তা হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকী হলো তারা যারা সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জন্য দান খয়রাত করবে। মুত্তাকীর প্রথম সিফাত হলো ধনী হোক গরিব হোক, হাতে টাকা পয়সা বেশি থাকুক আর কম থাকুক, দোনো অবস্থাতেই, ভালো মন্দ সকল অবস্থাতেই, যখন টাকা পয়সা বেশি থাকবে সে বেশি দান করবে, যখন কম থাকবে সে কম দান করবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন মুত্তাকির প্রথম গুণ হলো যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'আদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় দান খয়রাত করে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দানবীর হিসেবে কবুল করে নেন, সকলে বলুন আমিন। এরপরে সুন্দর করে বলেছেন ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকীদের দ্বিতীয় সিফাত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুন্দর করে বলে দিয়েছেন। আমরা এদিকে লক্ষ্য করব। আল্লাহ তাআলা মুত্তাকীদের দ্বিতীয় সিফাত বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। কাযিমিনাল গায়যা অর্থাৎ মানুষ হিসাবে যে কোনো মুহূর্তে আমাদের রাগ আসতে পারে, সেই রাগকে নিবারণ করা এবং সেই রাগকে হজম করা, এটা যখন পরিপূর্ণ করতে পারবো আল্লাহ তাআলা বলেন তখনই তুমি মুত্তাকী হিসাবে হতে পারবে, পরিপূর্ণ মুত্তাকী হতে পারবে। করতেছি মুত্তাকীদের দ্বিতীয় সিফাত, আল্লাহ তাআলার যারা বন্ধু হবে তাদের দ্বিতীয় সিফাত হলো আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। রাগকে নিবারণ করবে। রাগ মুমিন মানুষ হিসাবে যখন যে কোনো ব্যক্তি কোনো সাধারণ কারণে রাগ হতে পারে, কিন্তু রাগটা প্রকাশ করা যাবে না। রাগ আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা পদ্ধতি বলে দিয়েছেন, কোন ব্যক্তি যখন রাগের অবস্থায় দাঁড়িয়ে থাকবে সে যেন বসে যায়। কি করে? ধারন্ত অবস্থায় যদি রাগ আসে বসে যায়, বসা অবস্থায় যদি রাগ আসে সে যেন ভিন্ন কিছু করে। অথবা রাগ যখন আমাদের চলে আসবে খুব সহজে আমরা যে বাক্যটা বলবো সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমাদের রাগ হলে আমরা কি বলবো? একটু আওয়াজ দিয়ে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাগ আসলে কি পড়বো? আউযু বিল্লাহ পড়বো। এরপরে আমাদের অবস্থানকে একটু পরিবর্তন করব। যদি দাঁড়িয়ে থাকি বসে যাব, যদি বসা থাকি ভিন্ন অবস্থায় চলে যাব, নিচের দিকে তাকানোর চেষ্টা করব। রাগ আসলে রাগের মাথায় আমরা যখন তখন কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া যাবে না। যখন আমরা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলবো, রাগটা এমন একটা কঠিন জিনিস, রাগের মাথায় মানুষ নিজেকে শেষ করে ফেলে। একজন মানুষ নিজের রাগকে হজম করতে না পেরে শেষ পর্যন্ত হয় তার হার্ট অ্যাটাক হবে, আর না হয় তার ব্রেনটে সমস্যা হবে, অথবা এর থেকেও মারাত্মক কঠিন কঠিন কাজ করে ফেলবে। নিজের জীবনে আত্মহত্যা এটা একমাত্র রাগের জন্যই হয়ে থাকে। এজন্য আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার গুণ, তারা রাগকে নিবারণ করবে। রাগের মাথায় যারে তারে যা কিছু বলে দেবে না, বরং রাগকে নিবারণ করবে, রাগকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহ তাআলার জন্য নিজেকে সঁপে দেবে। আল্লাহ তাআলা সুন্দর করে এরপরে বলেছেন ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিদের 3 নাম্বার গুণ, সেটা হলো অপর মুমিনকে ক্ষমা করে দেবে। মুমিনদের 3 নাম্বার গুণ কি? অপর মুমিন ভাইকে ক্ষমা করে দেবে। এই ক্ষমা খুবই একটা কঠিন জিনিস আমাদের জন্য এখন হয়ে গেছে। এখন ক্ষমা করাটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে গেছে। আমরা একে অপরকে ক্ষমা করতে পারি না। আমাদেরকে কেউ যদি সামান্যতম একটু অপমান করে ফেলে অথবা কোনোভাবে আমাকে কোনো কষ্ট দিয়ে থাকে, আমি তখন থেকে চেষ্টা করি যখন সুযোগ পাই, যখন আমার সুযোগ হবে তখন এর পাল্টা জবাব দেওয়ার জন্য। ঠিক না? আমাদের অবস্থা কিন্তু এমনটা হওয়া যাবে না। মুমিনের সিফাত আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন ওয়াল আফিনা আনিন নাস। মুমিনের 3য় নাম্বার গুণ, সেটা হলো অপর মুমিনকে ক্ষমা করে দেবে। কি করে দেবে? ক্ষমা করে দেবে। তাহলে আমরা নিজেদের ভিতরে ছোট্টখাটো বিষয় নিয়ে রাগ পুষে পুষে যুগের পরে যুগ, বছরের পরে বছর রাখা যাবে না, এটা করা যাবে না। কেননা রাগকে যদি আমরা অপর মুমিন ভাইকে আমরা যদি ক্ষমা করে দেই, আমাদের ভবিষ্যৎটা অনেক ভালো হবে। যার ভিতরে রাগ বেশি, যে অপর মুমিনকে ক্ষমা করতে পারে না, তার ঘুম হয় কঠিন, তিনি সহজে ঘুমাতে পারে না। যার ভিতরটা পরিষ্কার হবে, পবিত্র হবে, অর্থাৎ খুব সহজ দিলের অধিকারী হবেন, রাতের বেলা তার ঘুমটাও খুব সুন্দর।